হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এসএস ইনসাইড বেঙ্গলি। এসএসসি সিজিএল এর 15 মিনিটের সেশনাল টাইমার আসার পর থেকেই কিন্তু সবার মনে একটা খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে অঙ্ক কি করে 15 মিনিটে সলভ করবে। রিজনিং, ইংলিশ, জিকে জিএস তো এই প্রবলেমটা ফেস তোমাদের করতে হবে না। ইংলিশ, জিকে জিএস এগুলো অনেক কম সময়ে আমাদের কমপ্লিট হয়ে যায়, 7-8 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় প্রত্যেকটা। আর রিজনিং এর জন্য একদম টাইমিংটা পারফেক্টও আছে, 13 থেকে 15 মিনিটই তোমাদের টাইম লাগে রিজনিং করতে। মেইন প্রবলেম হচ্ছে ম্যাথস। ম্যাথস তো 15 মিনিটের মধ্যে করাটা খুবই ডিফিকাল্ট, মানে 15 মিনিটের মধ্যে 25টা কোয়েশ্চেন করাটা ভালো ডিফিকাল্ট আর কি। এটার জন্য অপটিমাম লেভেলে একদম প্রিপারেশন হওয়া যায়। তো এর জন্য তোমাদের যে দুটো মেইন প্রবলেম তোমরা ফেস করবে, সেটা হচ্ছে কম অ্যাটেম্প্ট হবে আর তার সাথে সাথে ভুলও বেশি হবে। এসএসসি আসলে কোয়েশ্চেন আর তার সাথে অপশনস গুলো এমন ভাবে ডিজাইন করে যে তুমি যদি ভুলও উত্তর করো না, সেই উত্তরটা দেবে কোনো না কোনো অপশনে প্রেজেন্ট আছে, যেটা তুমি ওটাই ঠিক মনে করে ওটা রাখ দিয়ে চলে আসো আর কি। তো এই খেলাগুলো চলতে থাকে আর কি। তো সেজন্য ভুল বেশি হবে আর অ্যাটেম্প্ট কম হবে, এরকম একটা সিন তোমার ক্রিয়েট হবে। এর সলিউশন কি আছে? অনেকেই দেখবে 15 মিনিটস এর স্ট্র্যাটেজি দিচ্ছে। তো আমার মনে হয় 15 মিনিটস এর স্ট্র্যাটেজি একটা গিমিক আর কি, মানে এর কোনো এরকম রিয়েল কোনো সলিউশনের কোনো জায়গা নেই, কারণ এটা এমনই একটা প্রবলেম, এর কোনো সলিউশন বলে কিছু হয় না। এর এগেনস্ট আমরা কি করে লড়তে পারি সেটা আমি তোমাদেরকে কিছু সাজেশন আজকে দেবো। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করতে হবে। মানে আমাদের যে স্কোয়ার, কিউব, বিভিন্ন ডেসিমালের যে বিভিন্ন ধরনের যে ক্যালকুলেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আমরা যেগুলো করি, সেগুলো রিগোরাস লেভেলে তোমার প্র্যাকটিস চাই। সকালে উঠে যেরকম ব্রাশ করো, সেরকম লেভেলে সকালে উঠে যেন 30, 40, 50 খানা ক্যালকুলেশন করে ফেলে, এরকম লেভেলে তোমার প্র্যাকটিস চাই। এটা হচ্ছে ক্যালকুলেশন প্র্যাকটিস বললাম ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যে লেভেলের প্র্যাকটিস তোমার চাই সেটা কিন্তু এখনো তোমরা বুঝতে পারছো না। মানে আমরা যেরকম প্র্যাকটিস করে অঙ্ক দিতে যেতাম, তার থেকে অনেক অনেক বেশি প্র্যাকটিসের দরকার, যেহেতু ফ্লোটা আমার সেই রকম লেভেলে ফ্লো চাই যে ওই ফ্লোতে যেন তোমার প্রতিটা অঙ্ক হয়ে যায়, মানে দেখলেই যেন তুমি চিনতে পারছো এই তো, এই অঙ্ক তো এইভাবেই হয়, মানে যেন তোমার 10-15 সেকেন্ডের মধ্যে যেন একটা অঙ্ক বেরিয়ে যায়। এইরকম ফ্লো চাই। এরকম ফ্লো হলে, এইরকম ফ্লো অ্যাটেন্ড করার জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। তাই তোমরা হয়তো আইডিয়া করতে পারছো না যে কি লেভেলের প্র্যাকটিসের দরকার। যত পারবে তত করতে থাকো, কোনো কিছুতেই ভেবো না যে এটা এনাফ। যত করবে তত তোমার জন্য বেটার। থার্ড আসবো শর্ট ট্রিক্সে। শর্ট ট্রিক্স এখন শেখা মাস্ট। শর্ট ট্রিক্স এর সাথে সাথে ট্রেডিশনাল মেথড কিন্তু ভুলে গেলে হবে না। ট্রেডিশনাল মেথড শেখো, তারপরেই শর্ট ট্রিক্স শেখো। শুধু যদি মুখস্থের মতো শর্ট ট্রিক্স দিয়ে অঙ্ক করে যাও, তাহলে কিন্তু একসময় শর্ট ট্রিক্সও গিয়ে গুলিয়ে যাবে। আর যখন এত কম টাইমে তুমি পরীক্ষার হলে অঙ্ক এক্সিকিউট করার চেষ্টা করবে না, তখন তোমার জন্য জিনিসটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, আরো শর্ট ট্রিক্স সমস্ত একদম গুলিয়ে যাবে। তো সেজন্য ট্রেডিশনাল মেথড অ্যাটেন্ড করে তারপর শর্ট ট্রিক্স শেখো। শর্ট ট্রিক্স আর কিছুই না, তুমি যে ট্রেডিশনাল মেথড যে একটা অঙ্ক পড়ো, সেটাকে 4-5টা স্টেপ তুমি শর্ট করে একটা স্টেপে তুমি নিয়ে আসছো। এভাবেই তুমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। তাই মুখস্থের মতো করো না, বুঝে করো। ঠিক আছে? ফোর্থ অ্যান্ড লাস্ট আমার সাজেশন হচ্ছে, যখন তোমরা মক টেস্ট দিচ্ছ, সেকশনাল মক টেস্ট যদি দিয়ে থাকো বা যাই করো না কেন, অঙ্কের যা মক টেস্ট দিচ্ছ, অ্যানালাইসিস করো প্রপারলি। কি অ্যানালাইসিস করবে? বের করো যে তোমার কোন অঙ্কগুলোতে বেশি টাইম লাগছে। দেখো, প্রতিটা আমরা যে কটাই আর কি এখন মক টেস্টের ওই অ্যাপ আছে, সব জায়গাতেই আমার প্রতিটা অঙ্ক করতে কত টাইম লাগে সেই টাইমটা আমাকে দেখায় উপরে। সেই টাইম থেকে তুমি বুঝে যাবে যে তোমার সাধারণের থেকে কম টাইম লাগছে না বেশি টাইম লাগছে। এই কারণে তোমাকে প্রতিটা অঙ্ক ভালো করে মনিটর করতে হবে যে কোন ধরনের অঙ্কগুলো করতে তোমার বেশি টাইম লাগছে, কোন অঙ্কগুলো এক্স্যাক্টলি করতে তোমার বেশি সময় নষ্ট হচ্ছে। সেইগুলোকে ট্রেস আউট করো, সেইগুলোকে ধরে ধরে আরো কি করে শর্টে তুমি, আরো কি করে শর্ট প্রসেস ইউজ করে তুমি অঙ্কগুলো সলভ করতে পারো, সেটার চেষ্টা করো। এই জন্য অ্যানালিসিসটা কিন্তু খুব জরুরি। শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করে গেলাম, শর্ট প্রসেস শিখে গেলাম, ক্যালকুলেশন করে গেলাম, এটাই কিন্তু এনাফ নয়। আমাকে আসল জায়গাতে জিনিসটা এক্সিকিউটও করতে হবে, তার জন্য হচ্ছে আমাদের মক টেস্ট। আর মক টেস্টের অ্যানালাইসিস প্রপার করে বের করো যে কোথায় কোথায় তোমার এই টাইমটা বেশি যাচ্ছে, বেশি টাইম কোন কোন অঙ্কগুলো খাচ্ছে, সেগুলোকে আরো শর্ট করে, আরো যাতে শর্ট টাইমে তুমি জিনিসটা এক্সিকিউট করতে পারো তার চেষ্টা করো। থ্যাংক ইউ। আশা করি এই এই সলিউশন গুলো তোমরা ফোকাস করার চেষ্টা করবে, কারণ এগুলো খুবই মাইনিউট ডিটেলস আর কি, যেগুলো কিনা আমরা তাড়াহুড়ো ছোট ওভারলুক করে যাই। তো সেটা যেন তোমার না হয়, তার জন্য আমি তোমাদেরকে এই সাজেশন গুলো দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন সাজেশনটা সব থেকে বেশি কাজে লাগলো। থ্যাংক ইউ।